নমস্কার, আমি রণদীপ্ত শীল। জাতির কথার আজকের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় ভট্টাচার্য মহাশয়। নমস্কার। জ্যোতির্ময় বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন, বুধবার দিন একটা হাড় হিম করা ঘটনা ঘটে গিয়েছে মালদা জেলার মোথাবাড়িতে, যেখানে দাঙ্গাকারীদের হাতে দেখা গিয়েছে ইসলামিক পতাকা। তো এই পুরো ঘটনাটা সম্পর্কে আপনি একটু দর্শক বন্ধুদের বলুন। মোথাবাড়ির যে ঘটনাটা ঘটল, এটা হচ্ছে বাংলায়, পশ্চিম বাংলায় বাংলাদেশে যা হয়ে গেছে আগস্ট মাসে, তার একটা রিহার্সাল হয়ে গেল। মোথাবাড়ি অঞ্চলটা কোথায় সবার আগে আমাদের জানতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটা অঞ্চল, আর রাজশাহীর ঠিক উল্টো দিকে। এই রাজশাহী হচ্ছে এই যে বাংলাদেশের যে সাম্প্রতিক অভ্যুত্থান, এর এপিসেন্টার হচ্ছে রাজশাহী। কাজে মোথাবাড়ি থেকে যে আগামী দিনে সারা পশ্চিমবাংলার বুকে যে ইসলামী জিহাদি যে ছড়িয়ে দেওয়া হবে, তার একটা রিহার্সাল মোথাবাড়িতে হয়ে গেল। এর পেছনে কে আছে? এর পেছনে আছে স্বয়ং বাংলার মুসলিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখনো ব্যানার্জি নামটা যেহেতু ব্যবহার করে, তাই ব্যানার্জি আমি বলবো। আমি অন্যদের মতো ওই বেগম বলবো না, ব্যানার্জি যেহেতু বলে ব্যানার্জি। কিন্তু বাংলার মুসলিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে প্রধান কনস্পিরেটর। কাকে দিয়ে করিয়েছেন? সাবিনা ইয়াসমিন, যে ওই অঞ্চলের এমএলএ। পরিষ্কার তিনি লন্ডন যাওয়ার আগে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে কোথাও যেন নতুন দাঙ্গাবাজরা বা গন্ডগোল করতে না পারে রামনবমীকে কাজে লাগিয়ে, আর নতুন করে কোথাও যেন রামনবমী না হয়। কাজে পেছনে আছেন স্বয়ং মমতা ব্যানার্জি, আমি অভিযোগ করছি। আর করেছেন কাকে দিয়ে? ওই সাবিনা ইয়াসমিন। এই দাঙ্গাবাজ, তাদের কাছে বিভিন্ন যে বাংলাদেশের যে টেররিস্ট অর্গানাইজেশনগুলো, তাদের বিভিন্ন ধরনের পতাকা দেখা গেছে। ভয়ঙ্কর ব্যাপার। ভাবতে পারেন, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ ইনিশিয়ালি কোনো অ্যাকশন নেয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওদের একজন প্রচার করছে মাইকে অন ক্যামেরা যে এ হবে না, পুলিশ কিছু করবে না, তোমরা ওখানে রামনবমীর একটা প্রস্তুতি মিছিল হচ্ছে, একটা রাম নামের গান হচ্ছে, ওটাকে ভেঙে দিতে হবে। আমাদের এই মোথাবাড়িতে, যেখানে আমরা 70% কি 75% এখন হয়ে গেছি, সেইখানে রামনবমী হবে। আর যে অশ্লীল নোংরা কথাটা বলেছে যে ছেলেটি, সে পুলিশ কেন তাকে অ্যারেস্ট করলো না? বলতো, পুলিশ কেন তাকে অ্যারেস্ট করলো না? আর যে নুপুর শর্মাকে ওই এসডিপিআই ওই লোকটা বারংবার শিবকে নিয়ে, শিবের কত বড় লিঙ্গ, শত বড় লিঙ্গ যে সর্বত্র পাওয়া যায় এই বলে উত্তক্ত করার পরে উনি মোহাম্মদ সম্বন্ধে কোনো নোংরা কথা বলেননি, কিন্তু একটা কথা বলেছিলেন, তার জন্য সারা পৃথিবীতে আলোড়ন হয়ে গেল এবং নুপুর শর্মাকে ক্লোজ করা হলো। অথচ কত বড় কথা বলেছেন সেটা ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। কত বড় কথা রাম সম্বন্ধে বলেছে মমতা ব্যানার্জি। আপনি বলেন আপনি সব ধর্মকে শ্রদ্ধা করেন, আমি সবার জন্য লন্ডনে চেঁচাচ্ছেন আমি সবার জন্য। আপনি হচ্ছেন একমাত্র মুসলমান আর খ্রিস্টানের জন্য আপনি হিন্দুর শত্রু। ইউ আর এ হিন্দু হেটার। আপনি হিন্দুকে ঘৃণা করেন, আপনি হিন্দুর শত্রু। আপনার কাজ হচ্ছে হিন্দুকে শেষ করে দেয়। যে কাজটা মোহনদাস করমচাঁদ গান্ধী শুরু করেছিল, সেই কাজটা শেষ করে দিয়ে আপনি তারপরে মহাপ্রস্থানের পথে চলে যাবেন। দিস ইজ ইউর এন্ড। পরিষ্কার, আপনি হচ্ছেন হিন্দুর সব থেকে বড় শত্রু। বাঙালি হিন্দুর যাতে আর অস্তিত্ব না থাকে, তার জন্য আপনি এই করছেন, তার জন্যই ঘটনা ঘটিয়েছেন। আচ্ছা, কয়েকদিন আগে, মানে বোধহয় সপ্তাহখানেক পূর্বেই, বেশি দেরি নয়, সপ্তাহখানেক পূর্বেই রুলিং পার্টির একজন বিধায়ক হুমায়ুন কবিরের দুটি মন্তব্য আপামর বাঙালির মনে ঝড় তুলেছিল। প্রথম হচ্ছে, আমার থেকে দলের আগে জাতি বড়, আর দ্বিতীয়ত হচ্ছে মুসলিমরা ভোট করায়, হিন্দুরা ভাত মাংস খেয়ে ঘুমোয়।
এরকম একটা দুটো মন্তব্য উনি করেছিলেন। আপনার কি মনে হয় যে মুসলিমরা ভোট করায় এই কথাটাই একটা এই মোথাবাড়ি বা আরো যে ঘটনাগুলো ঘটবে তার একটা পূর্বাভাস বা সংকেত? অবশ্যই মালদায় এবারে অপর পার্টি, বিশেষ করে হয়তো উনি ভয় পাচ্ছেন যে হিন্দুরা যদি কনসলিডেট হয়ে যায় পুরো, তাহলে তো আমি জিততে পারবো না ভোটে। তাই মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে যাতে বিজেপিকে জিরো করে দেওয়া যায়, একদম জিরো করে দেওয়া যায়, বা আরো যে উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে যাতে জিরো করে দেওয়া যায়, তার জন্য এইগুলো জায়গাগুলোতে পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। এবং ওই যে কথাগুলো যারা বলছে হুমায়ুন কবিরের মতো লোকেরা, ওইগুলো হচ্ছে কি নিজেদের জাতকে জাগাবার জন্য। এবং কিছুটা তো হুমায়ুন কবির যেটা বলেছে কিছুটা তো সত্যি কথা, কিছুটা সত্যি কথা। আমরা অলস, আমরা আয়েসি, আমরা চিন্তা করি না। এই যে মোথাবাড়ির ঘটনা ঘটে গেল, তুমি পাড়ার মোড়ে কোনো চায়ের দোকানে আলোচনা শোনো হিন্দুদের মধ্যে, এখানে তো সবই পূর্ববঙ্গের লোক। এই আজকের যে পশ্চিমবঙ্গে আমরা বাস করি, এটা তো পুরোটাই বলতে গেলে 80% পূর্ববঙ্গের লোক। কারণ আমি তো কোনো লোকের মুখে আজকাল আর খাবে যাবে এইসব কথা শুনি না, খাবার যাবাই সবার মুখে শুনি। আমি তো কোনো লোকের মুখে, তার মানে এরা সবই পূর্ববঙ্গ থেকে এসছে, পূর্ববঙ্গীয় টাঙে কথা বলে। তো এরা তো অত্যাচারিত, নিপীড়িত। এদের অনেক বাড়িতে অনেক মেয়েদেরকে টেনে নিয়ে গেছিল আসার সময়। তো তার মধ্যে কোনো এইসব আলোচনা নেই। কাজে হিন্দুরা হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা কিছুটা তো ঠিক, একেবারে পুরোপুরি অস্বীকার করা যায় না। জ্যোতির্ময়বাবু, আপনি বলছেন যে হুমায়ুন কবিরের এই যে মন্তব্য বা আরো যে ঘটনাগুলো ঘটছে ওগুলোর মেন এম হচ্ছে বাংলায় বিজেপিকে জিরো করে দেওয়া। কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্ন করব যে তার পরিপ্রেক্ষিতে আমাদের তথাকথিত যে জাতীয়তাবাদী দল বিজেপি, তাদের কি ভূমিকা? আমরা যেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে, অন দ্য কন্ট্রারি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা ঈদ উপলক্ষে একটা ঘোষণা করেছেন সওগাতে মোদি, যেখানে সমস্ত মানে মুসলমান জাতিকে নানা রকমের উপহার, উপঢৌকন এসব দেওয়া হবে, এবং এটাকে কার্যত নীরবতা বজায় রেখে সাপোর্ট করছেন বঙ্গ বিজেপিও অবশ্যম্ভাবী কারণে। তো আমার বক্তব্য হচ্ছে তাদের এক্ষেত্রে কি রেসপন্স হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমি সৌগত মোদির ব্যাপারটাই যাচ্ছি না, কারণ ওটা যতটুকু আমি জানি ওটা 30 লক্ষ, 30,000 পাঁচনান্দা মুসলমানকে ওই একটা করে প্যাকেট দেওয়া হবে, ওই বিষয়টা আমি যাচ্ছি না। কিন্তু আজকে ভারতের যে একটা সীমান্তবর্তী অঞ্চল মোথাবাড়ি হচ্ছে মালদার, আর যেখানে বাংলাদেশে এখন সমস্ত জিহাদি সংগঠনগুলো, ইন্টারন্যাশনাল জিহাদি সংগঠনগুলো, তারা সেখানে অ্যাক্টিভ হয়ে উঠেছে। তো সেইখানে সেই জায়গাকে যদি হিন্দু শূন্য করে দেওয়ার যে প্রোগ্রাম চলছে, কারণ মূল আক্রমণটা করা হচ্ছে কিন্তু হিন্দুদের যে রুটি রোজগারের জায়গা, অর্থাৎ তাদের দোকান পাট যেগুলো আছে সেগুলোর উপরে বেশি আক্রমণ হচ্ছে। নারী মেয়েদের উপরে আক্রমণটা, লুট টুটগুলো একটু কম হচ্ছে, কারণ সেটা হলে এটা একটু বেশি সেন্সেশনালাইজ হয়ে যাবে, ধর্মীয় স্থলেও হচ্ছে। সেই জন্য ধর্মীয় স্থল আর যাদের যে রোজগারের জায়গা সেইটাকে মেরে দেয়, যাতে রোজগারের জায়গায় চলে গেলে তো তারা ওই কি করবে, তারা তখন ওখান থেকে তাদের পালিয়ে যেতেই হবে। তো সেইখানে কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েটলি আরো কঠোর স্টেপ নেওয়া উচিত। কারণ এটা আমাদের দেখুন, যেরকম কাশ্মীরে কিছু হলে যেভাবে রিয়াক্ট করে, তো সেইভাবে এটা আমাদের রিয়াক্ট করা উচিত ছিল। এখানে তুমি বলছো যে বিজেপির চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী চেষ্টা করছে, আমাদের কার্তিক মহারাজ আধ্যাত্মিকভাবে চেষ্টা করছেন। এমনিতেই তো বিজেপিকে লোকে বাংলাদেশের টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোর সঙ্গে তুলনা করে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনে তো তারা যদি একটু কঠোর হয় তাতে ক্ষতি কি, কিসের? এটাও তো এই যে সওগাতের মধ্যে কোনোদিন হয়নি, হঠাৎ করে এত কিছু দেওয়ার, মানে এইখানে তো আমরা মানে বোঝা যাচ্ছে যে মুসলমানদেরকে কিন্তু একদম ফেলে দেওয়া হচ্ছে না। তাদের যে একটা দাপট সেটা কিন্তু রাজনীতিতে আজও রয়েছে, ভারতীয় রাজনীতিতে। এখন সেটা দেখো, সেটা ব্যাপার হচ্ছে যে 60 বছরের কংগ্রেসি শাসন, বিশেষ করে গান্ধীর প্রভাব এমন একটা জায়গায় আমাদেরকে পজিশন করে দিয়েছে যে চট করে হয়তো অনেক কিছু করা যাবে না, লড়াই চলবে। শুনুন, হিন্দুত্ব নিয়ে যারা লড়াই করছে
সবার গ্রেড কিন্তু এক নয়, না। কাজে ইনার কন্ট্রাডিকশন আছে এবং ইনার লড়াই, ইনার সংগ্রাম চলবে করে। কিন্তু আজকে কিন্তু এই নেপালে আবার হিন্দু রাষ্ট্রের দাবি উঠেছে, রাজাকে ফিরিয়ে আনার দাবি তুলেছে। সেখানে ওখানকার একটা রাজনৈতিক দল এর মূল নিয়েছে, দায়িত্ব নিয়েছে। তো এখানেও সেটা হবে, এখানেও সেটা হবে আগামী দিনে। কিন্তু ইনার কন্ট্রাডিকশন, ইনার লড়াই, ইনার এগুলো চলবে করতে করতে সেইখানে অবশ্যই যাবে। হ্যাঁ, কাজে ওই পার্টটা নিয়ে মূল আলোচনাটা না রেখে যে ঘটনাটা ঘটেছে সেই দিকে আমরা বেশি আমাদের ফোকাস করা উচিত। আমরা কি দেখলাম কার্তিক পুজোর আগে মুর্শিদাবাদে গন্ডগোল করানো হলো। তার আগে আমরা দেখেছিলাম লক্ষ্মী পুজোর আগে ওই গার্ডেন রিচে গন্ডগোল করা হলো। সরস্বতী পুজোর আগে বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, এইগুলো চললো। এগুলোর কথার মানে কি? এগুলো মানে হচ্ছে যে ছোট ছোট ভাবে এইভাবে আক্রমণ শুরু করো। এইভাবে আক্রমণ করতে করতে যে 2026-এর পরে আমরা ভয়ঙ্কর ভাবে বাংলাদেশি কায়দায় উঠে যাব। এবং আমাদের মূল সাপোর্টার কি হবে? মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি। কারণ মমতা ব্যানার্জি কি চায়? মমতা ব্যানার্জি চায় যে সে এবং তার পরিবার যাতে দুধে ভাতে থাকে। যে কষ্টের মধ্যে দিয়ে, যে সংগ্রামের মধ্যে দিয়ে সে এই জায়গাটায় আসতে পেরেছে, সেই জায়গাটা যেন আমার বজায় থাকে। আমার ব্যক্তিগত, মানে কি, আমার পরিবার, আমি এবং আমার পরিবার, আমরা যাতে ভালো থাকি, তার জন্য যদি এই দেশটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাক, বা এই দেশটা অন্য কিছু হয়ে যাক, খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাক, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার পরিবার যাতে দুধে ভাতে থাকতে, সেই জন্য সেটাকে ব্যবহার করতে ওয়েস্ট বেঙ্গলকে সে ব্যবহার করছে। আর মাঝে মাঝে ওই যেগুলো আমরা দেখি, ওই লন্ডনে যাচ্ছে শিল্প আনতে, ও অমুক জায়গায় অমুক রিলিফ ঘোষণা করেছে, এগুলো করতে হয়। এগুলো হচ্ছে আইওয়াশ, এগুলো করতে হবে, এগুলো করতে হবে। এই ধরনের খেলা মোহনদাস করমচাঁদ গান্ধী করে গেছিল। মোহনদাস করমচাঁদ গান্ধী বলতো, যে গান্ধী বলেছিল যে ভারত ভাগ কোনো আমার বুকের উপর দিয়ে ভাগ হবে, আর যেই ভারত ভাগের প্রবর্তন হয়ে গেল, উনি তখন মৌনী বাবা সেজে, কত বড় হিপোক্রেট ছিল। তো সেই এও তাই করছে। আজকে যে ওই মন্দির করছে, কেন করছে? ওখানে তো হাজার হাজার লোক যাবে, ওখান থেকে ইনকাম হবে, ওখান থেকে ইনকামের জন্য করছে। আমি তো বলবো ওই জগন্নাথ মন্দিরে যাতে কেউ না যায়, সমস্ত যারা জাগ্রত হিন্দু সমাজ। আমি তো জীবনে যাব না, আমি পুরীর মন্দিরে যাবো, কিন্তু বা অন্য কোনো জায়গায় জগন্নাথ দেবের মন্দির থাকলে ওখানে আমি যাবো না, কারণ ওরা যে পয়সা রোজগারের একটা জায়গা হবে। আমাদেরকে বোকা বানাচ্ছে হিন্দুদের। মমতা ব্যানার্জি হিন্দুর বন্ধু না, হিন্দু শত্রু। মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার মুসলিম মুখ্যমন্ত্রী, একদম পরিষ্কার আমি বলছি, মুসলিম মুখ্যমন্ত্রী। না হলে উনি বলেন রাম তো আমাদেরও দেবতা, যদি তাই হয় তাহলে রাম সম্বন্ধে ওই যে মুসলিম ছেলেটি যে কথাটা বলেছে, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? এবার জ্যোতির্ময় বাবু, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে দর্শক বন্ধুদের বললেন যে রুলিং পার্টির ইনস্টিগেশন কতটা রয়েছে এই মোথাবাড়ি ইনসিডেন্টে। এবার আমার আপনার কাছে প্রশ্ন যে এই মোথাবাড়ির ঘটনায় কি কোনোভাবে বাংলাদেশেরও প্রভাব কাজ করছে? এই যে বাংলাদেশের একটা নব্য ইসলামিক যে রক্তাক্ত অভ্যুত্থান আমরা দেখতে পেয়েছি 5ই আগস্ট, তারও কি একটা ইনস্টিগেশন কাজ করছে বাংলাদেশের? শুধু ইনস্টিগেশন কাজ করছে না, ওখান থেকে লোক ঢুকছে। এই যে গন্ডগোল হচ্ছে, এর মধ্যে কত বাংলাদেশি আছে। সবচেয়ে বড় কথা, অন ক্যামেরা টিভিতে এসপি বলল যে এই গন্ডগোলের পরে এতজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা আমি পরে আসছি, কাজে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু হাইকোর্টে যে রিপোর্ট জমা দেওয়া হলো, সেখানে বলা হচ্ছে এই যে ছবিগুলো দেখানো হচ্ছে, এগুলো কিন্তু ফেক ছবি। যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো ফেক। হাইকোর্টে রিপোর্ট জমা দিচ্ছে একটা, আর টিভিতে মানে প্রেস কনফারেন্সে এসপি বলছে আরেক কথা। কিভাবে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে তারা? কেন ওখানে তো ওই যে বাংলাদেশি জেহাদি সংগঠনগুলোর পতাকা দেখা গেছে। বাংলাদেশি জেহাদি পতাকাগুলো, ইসলামিক সেই জেহাদি পতাকাগুলো, যারা ওই সবুজ পতাকা নিয়ে যারা আক্রমণ করেছে, তারা সবুজ পতাকা নিয়ে কেন আক্রমণ করবে? যদি আক্রমণ করে থাকে,
কারণ ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে, সেইটাকে ধামা জেমে দিতে হবে। ওই জন্য বলছে যে ছবিগুলো হচ্ছে আর গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়তো তো যারা এই ঘটনা ঘটিয়েছে তো বাংলাদেশ থেকে এসে ঘটিয়েছে, তারা তো বাংলাদেশে চলে গেছে। ওইখানকার গরিব মুসলমানদের পয়সা দিয়ে যে তোদের টাকা দিচ্ছি, তোরা তোরা কিছুদিন জেলে ঘুরে আয়, আর তো কিছু হবে না তোদের, কদিন জেলে ঘুরে আয়। আর যদি দেখা যায় এনআইএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে কিছু আসে, তখন ওই যেরকম গার্ডেন রিচের ঘটনার পরে এতজনকে অ্যাবসকন্ডেড পাওয়া যাচ্ছে না, এখানেও তাই হবে, তোদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেবো, তোরা চলে যাবি, কোনো অসুবিধা নেই। আর এটা তারা সাগ্রহে রাজি হয়ে গেছে, তারা সাগ্রহে রাজি হয়ে গেছে। কি আছে কি, আমি টাকা পাচ্ছি, আমি গরিব, আমি টাকা পেয়েছি, আমি কিছুদিন জেল খাটবো, ওখানেও তো পয়সা পাবো, জেলেও তো খেতে পাবো, পয়সা পাবো, আমার কি অসুবিধা কি আছে? তো সেই রকম কিছু লোক যারা গন্ডগোল করেছে তাদের কিচ্ছু করা হয়নি। এটা তো সাবিনা ইয়াসমিন জড়িত, এরা বসে প্ল্যান করে জিনিস করিয়েছে। নাহলে একটা রামনবমীর একটা প্রস্তুতি মিছিল মতো একটা গান গাইছে, করতেই পারে। আমি আমার ধর্মীয় আচার পালন করতে পারবো না? না বলছে, না বলবে এমনিতে তো হিন্দুদের বলে শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চাগুলো গান গাইতে যাবে, আমাদের সব নাপাক হয়ে যাবে। আমাদের সামনে ঈদ আছে, আমাদের ঈদের অনুষ্ঠানগুলো সব নাপাক হয়ে যাবে। আর দেখবে সবার আগে মমতা ব্যানার্জি কি বলতে আরম্ভ করবে, রামনবমীতে গন্ডগোল হবে, রামনবমীতে পুলিশ নেবে, পুলিশ ওই করবে, তাই করবে। অর্থাৎ রামনবমী অনুষ্ঠানটা হচ্ছে একটা গন্ডগোলের অনুষ্ঠান। এখানে হিন্দুরা এখানে গন্ডগোল পাকাবে, হিন্দুরা হচ্ছে শয়তান, হিন্দুরা হচ্ছে সব জায়গায় গন্ডগোল পাকায়। আর ঈদ হবে খুশির ঈদ, শান্তিতে ঈদ, ঈদের নামাজে দেখবে কোনো কিছু হবে না, কারণ আমরা তো কোনো জায়গায় গন্ডগোল করতে যাবো না। হিন্দুরা করবে তো ওরা করবে, করে দেখাবে এই দেখো হিন্দু রামনবমীতে গন্ডগোল হচ্ছে, রামনবমীতে গন্ডগোল হচ্ছে। যে কোনো হিন্দু ফেস্টিভ্যাল হলেই, আর কার্তিক পুজো থেকে আরম্ভ করে সব জায়গাতে গন্ডগোল হবে। বলে দেখো তো হিন্দুরা শুধু তাদের যে কোনো হিন্দু অনুষ্ঠানে এই গন্ডগোল, কই মুসলমানদের কোনো অনুষ্ঠানে তো গন্ডগোল হয় না, হবে কেন? হিন্দুরা তো গন্ডগোল প্রিয় নয়, হিন্দুরা তো বাই নেচার গন্ডগোল প্রিয় নয়। এটা ভালো কি খারাপ আমি জানি না, কিন্তু হিন্দুরা বাই নেচার তো গন্ডগোল প্রিয় নয়। এই কারণে এগুলোকে দাগিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে হিন্দু সমাজকে পয়জন করা হচ্ছে। সেকুলার তো আছে যারা ওই অগ্রবাহিনীর মতো, ওই বাঘ আসলে যেরকম ফেউ চিৎকার করতে থাকে, এরা সেরকম ফেউয়ের মতো মানে এই করে যাচ্ছে। খুব ভেরি ক্রিটিক্যাল পজিশন, ভেরি ক্রিটিক্যাল পজিশন। এর থেকে আমি জানি না ওভারকাম করা যাবে কিনা। জ্যোতির্ময় বাবুর কাছে এবার আমার পরের প্রশ্ন, 2026 সালের ইলেকশন আসতে চলেছে, আবার একটা ইলেকশন আসতে চলেছে। সম্প্রতি হুমায়ুন কবিরের মন্তব্য সম্পর্কে তো আপনাকে বললামই, এছাড়াও রেজাক মোল্লা ঠিক কবে করেছেন আমি জানি না, কিন্তু এই মন্তব্যটা ওনারও খুব মানে বিখ্যাত কি কুখ্যাত, যাই হোক, মার্কসের চেয়ে আমার কাছে মোহাম্মদ বড়। তো এরকম ধরনের এই যে মন্তব্য আমরা শুনতে পাচ্ছি, এছাড়াও আমাদের মাননীয় মহানাগরিক, তার মুখেও শোনা গিয়েছে যে তিনি খোলাখুলি অন ক্যামেরা দাওয়াতে ইসলাম দিচ্ছেন, আপনারা সবাই আসুন, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, অমুক তমুক। এগুলোর নিরিখে এগুলোর প্রত্যুত্তর কতটা দিতে পারবে হিন্দুত্ববাদীরা? মানে আমি যারা এইসব রিলস ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, আমি তাদের কথা বলছি না, যারা সর্বক্ষণ হিন্দুত্ববাদ নিয়ে সরব থাকে ফেসবুকে, ইউটিউবে এবং আরো নানা রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তারা কতটা প্রস্তুত? দেখো, যদি ইনকেস বিজেপি না আসে, দেখো যদি এই যে রেজাক মোল্লার কথা বললে, এর অনেক আগে সিপিএম এর, কেরলে তখন সিপিএম ক্ষমতায়, কেরলের এক খ্রিস্টান লিডার বলেছিল যে আমার কাছে আগে আমার ধর্ম, তারপরে আমার কাছে আমার পার্টি, আমার এই পার্টির দর্শন। এটা হচ্ছে মুসলিম বা খ্রিস্টান, এটা হচ্ছে এদের তাদের যে ধর্মের যে প্রধান, মানে যিশু মুসলমানদের ক্ষেত্রে মোহাম্মদ,
তারা একে সর্বোচ্চ স্তরে রেখে তারপরে অন্য কিছু তারা ভাববে। তারা তার জন্য পার্টি যদি তাদের সরিয়ে দেবে। এইভাবে তারা কিন্তু বড় হয়েছিল এবং পার্টি সেটা জানে এবং সেটা কম্প্রোমাইজ করেছিল এবং যা হিন্দুদের যা করেছিল হিন্দুদের ওপর দিয়ে পার্টির নিষ্পেষণটা যেটা ওদের যে মার্ক্সবাদের নিষ্পেষণ সেটা হিন্দু কমরেডদের উপরে করেছিল এবং হিন্দু কমরেডরা চুপচাপ সেগুলো মেনে নিয়েছিল। এই মহিলা কমরেডগুলো তারা হিন্দু মতে বিয়ে করা ছেড়ে দিয়েছিল, তারা শাখা সিঁদুর পরা ছেড়ে দিয়েছিল, তারা সিঁদুর দেওয়া হিন্দু রিচুয়ালসগুলো সব ছেড়ে দিয়েছে। পক্ষান্তরে কিন্তু মুসলিম বা খ্রিস্টান কমরেডসরা কোনো মহিলা কমরেড যদি থাকে তারা কিন্তু তাদের সব কিছু বজায় রেখেছিল। যাই হোক, এখন বিশেষ করে এই যে ফিরহাদা কিন্তু ওটা মানে কি বলবো, ওটা নীলবর্ণ শিয়ালের মতো গ্যাস খেয়ে ওর ভেতর থেকে অরিজিনাল কথাটা বেরিয়ে গেছিল। যেটা ও চাপা রাখে সেটা গ্যাস খেয়ে ওটা ওর বেরিয়ে গেছিল। কত বড় মারাত্মক কথা বলেছি। যদি বলতো যে দাউদি ইসলাম দিয়ে আমরা মানুষকে শান্তিতে রাখবো, মুক্ত আলাদা কথা। যারা দুর্ভাগ্য, যারা ইমান নিয়ে জন্মায়নি তাদের দাউদি ইসলাম দিয়ে তাদের মধ্যে ইমান আনতে হবে। যারা দুর্ভাগ্য, মানে আমরা হিন্দু ধর্ম মানে হচ্ছে দুর্ভাগ্য, একটা দুর্ভাগ্য। কেন ওদের তো লেখা আছে এটা শয়তানের ধর্ম, শয়তান, মূর্তি পুজো মানে শয়তানের পুজো। কাজে ওর ভেতরে তো সেইটা রয়েছে, সেটা স্লিপ অফ টাং বেরিয়ে গেছে। কাজে এটা হচ্ছে অশনি সংকেত, বুঝতে হবে যে আমরা বলি না যে শিক্ষিত মুসলমান, এই যে আমাদের কমিউনিস্ট পার্টিতে শেখানো হতো এক সময়, ওরা অত শিক্ষিত নয় বলে ওরা এতটা মানে এখনো। তাহলে আব্দুল কাদের বা এই যে মোহাম্মদ ইউনুস, এরা তো প্রচুর শিক্ষিত, ও তো পরমাণু বিজ্ঞানী ছিল, পাকিস্তানের এর জন্মদাতা, পরমাণু বোমা। এত কট্টর মুসলিম কি করে? যে যত বেশি মুসলমান, যে যত বেশি শিক্ষিত হয় সে তত বেশি আরো কট্টর, আরো উগ্রবাদী, আরো জিহাদি মুসলমান তৈরি হয়। এমনি চাষিবাসী মুসলমান যারা জমিতে চাষ করে তারা অতটা জিহাদি হয় না। তাদের উত্তেজিত করলে তারা জিহাদে অংশগ্রহণ করে। জিহাদি হচ্ছে কারা? এই সমস্ত নোবেল পুরস্কার পাওয়া বা এই সমস্ত বিজ্ঞানী যে সমস্ত মুসলমান আছে, হ্যাঁ, তারা হচ্ছে এখন কথায় কথা আমাকে সঙ্গে সঙ্গে বলবে কেন আব্দুল কালাম এক্সেপশনাল তো থাকবেই। এক্সেপশনাল যদি না থাকে তাহলে রুলস তৈরি হয় না, এটা মনে রাখতে হবে। এক্সেপশনাল তো থাকবে। আব্দুল কালামের কথাটা আলাদা। এবং আপনি ঠিকই বলেছেন, কারণ পাকিস্তান আন্দোলনের ক্ষেত্রে যারা মানে প্রধান পুরোধা যারা পাকিস্তান আন্দোলনে, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, সুহরাওয়ার্দী, সবাই হাই লেভেল এবং পোর্ক, ইংলিশ লিকার সব এদের চলতো, ফরেন লিকার সব চলতো, কিন্তু তারাই বেশি করে সাম্প্রদায়িক। এই জন্য এইগুলো হচ্ছে আমাদেরকে হিন্দুদের বোকা বানাবার জন্য। তুমি 2026 পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। তপন ঘোষ কি বলেছিল না, তপন ঘোষ বলেছিল পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে। আজ থেকে 2015-16 সালে শুনেছি যে বা পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে গৃহযুদ্ধের মধ্যে দিয়ে। সত্যিই তাই। সেই গৃহযুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ ক্রমশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ কিন্তু ক্রমশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আমরা যারা হিন্দুত্ববাদী সংগঠন, আমরা যারা মানে এর ভাষায় বলতে গেলে ভ্যানগার্ড অফ দ্য সোসাইটি, অগ্রবাহিনী, আমরা তো অগ্রবাহিনী, আমরা জাগ্রত হিন্দু। আমরা এর জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি? আমরা নিজেদের শরীর স্বাস্থ্য কতটুকু তৈরি রাখছি? ফিজিক্যাল কতটুকু এগোচ্ছে? তারা মুসলমানদের জানেন, তারা সবাই এমএম শিখছে, এমএমএম মানে মিক্সড মার্শাল আর্টস। হ্যাঁ, দেখবেন ওইসব জায়গাতে ক্যারাটে, তারপরে এমএমএম, তারপরে জিমন্যাস্টিক, সমুক তমুক জায়গায় আজকাল মুসলমান ছেলেদের প্রাধান্য। কেন? তারা শরীরকে তৈরি করছে রীতিমতো। তারা জানে আমাদের আগামী দিনে তৈরি করতে হবে। তারা কিন্তু ওই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা অলিম্পিকের মেডেল পাওয়ার জন্য তারা করছে না, তাদের নিজেদের ফিট করছে। আচ্ছা, একটা 20, 30 কি 40 বছরের একটা মুসলমানকে দেখুন, আর ওই বয়সের একটা হিন্দুকে দেখুন। একটা মুসলমানের দেখবেন মেদ নেই শরীরে, মেদহীন শরীর, ভুঁড়ি নেই,
আর সেখানে হিন্দুগুলোকে দেখুন। আমাদের কি, হ্যাঁ দেখেছো কত সুন্দর চেহারা, আর কেউ যদি ছিপছিপে স্টাউট হয়, জিমন্যাস্টিক করা বা ব্যায়াম শেখা বা বিভিন্ন রকমের শারীরিক কসরত করা ছেলে, সেটা কি রোগা। আমাদের এই কনসেপশন হয়ে গেছে। তা আমাদের হবে কি করে? আমাদের তো ওই দোকানের ওই বিরিয়ানি খেয়েছে। বিরিয়ানি খাবারটা কি? বিরিয়ানি খাবারটা ওর কোনো ফুড ভ্যালু নেই। বিরিয়ানি খেয়ে শরীরে তাগত আসবে না, কি হবে? শরীরে মেদ জমবে, পেটটা বড় হয়ে যাবে, শরীরে চর্বি কমছে, তার মানে সে স্লথ হয়ে যাবে। আপনি একটা মুসলমানকে দুটো ঘুষি মারলেন, কিন্তু আপনার তো দম ওখানে শেষ হয়ে গেল। আর ওরা এই সমস্ত ট্রেনিং গুলো করছে, সে তো আপনাকে দমে হারাবে, সে তো তারপরে উঠে এসে তো আপনাকে 10টা মারবে, আপনাকে চিৎ করে শুয়ে দেবে। আমরা তো জাতির কথা থেকে চেষ্টা করেছি, আমাদের জাতির কথার যে অভাব, সে অনেক তরোয়াল চালানো, লাঠি, বিভিন্ন আখড়া তৈরি করে, যে জিমন্যাস্টিকের বিভিন্ন যে ব্যায়ামের যে এগুলো, হ্যাঁ সেগুলো তো সে দেখায়, সে করে। আমাদের হিন্দু ছেলেদেরকে ইন্সপায়ার করার জন্য কি রেজাল্ট পাওয়া যাচ্ছে? তার কটা ছেলে এক্সারসাইজ করছে? এক্সারসাইজ হচ্ছে শরীরের মানে মূল জায়গা। স্বামীজি বলছে আগে দেহকে সুস্থ করো। ওই যে গীতা পাঠ পরে আগে ফুটবল খেলা, হ্যাঁ স্বামীজি বলেছিলেন কি, শরীর যদি তৈরি না হয় তাহলে গীতার যে মর্ম অর্থ, আজকে অর্জুন যে গান্ডীব তুলেছিলেন, অর্জুন যদি ওই শরীরের শক্তি না থাকতো, তাগত না থাকতো, অর্জুন কে গান্ডীব তুলতে পারতেন। তার জন্যই স্বামীজি ফুটবল খেলার কথা বলেছিল। আর ওই শুয়োরের বাচ্চা কমিউনিস্ট গুলো দেয়ালে শুধু লিখতো গীতা পাঠ থেকে ফুটবল খেলার মতো। এইভাবে হিন্দু সমাজকে মানে মূল প্রসঙ্গটা থেকে শুধু লাইনটুকু তুলে ওই দিয়ে বিভ্রান্ত করতো ছেলেদেরকে। এখন আগে বিপ্লবীদের কথা চিন্তা করো তো, এই যে চট্টগ্রাম বিপ্লবীরা, অস্ট্রেলিয়ার যে বিপ্লবীরা, তারা সন্ধ্যেবেলা এসে ওই খরস্রোতা নদী তারা পার হতো, বন্দে মাতরম গীতা পাঠ আগে করতো, তারপরে বন্দে মাতরম বলে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে সেই নদীর এপার থেকে ওপারে। তার কত শারীরিকভাবে এই লোকনাথ বলটনের কি শরীর ছিল, কি স্বাস্থ্য ছিল, না লড়াই করবে। এখন তো ঠিক এই যে রামনবমীতে তরোয়াল ঘোরাবো, তরোয়াল নিয়ে, আরে তরোয়ালে শো করে কি হবে? একটা মুসলমান যখন তরোয়াল চালাবে, মুসলমান ছেলেগুলো ওই মহরমের সময় তরোয়াল চালায়, দেখেছো? চেহারাগুলো দেখেছো, রিস্ট গুলো দেখেছো, অরিজিনাল তারা কিন্তু তরোয়াল যেরকম ভাবে চালাতে পারবে। আমাদের ছেলেটা শরীরকে নিয়ে তারা ভাবে কিছু, তরোয়াল চালাবে যে হাতে তরোয়াল শো করে কি হবে? আমি তরোয়াল নিয়ে গেছি, কিন্তু আসল সময় সেই তরোয়াল কি ব্যবহার করতে পারবে? এইটা করতে হবে, শরীরকে গঠন করতে হবে। এবং যারা জাগ্রত হিন্দু, আমরা যারা বুঝতে পারছি গৃহযুদ্ধ আসন্ন, কারণ এখন আজকে আমাদের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখছি, বিশেষ করে বাংলাদেশের এই ঘটনার পর থেকে যারা আরো বেড়ে গেছে, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে আগে অথবা পরে একটা গন্ডগোল তৈরি করানো হচ্ছে। অর্থাৎ হিন্দু সমাজ কি ঠকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি গৃহযুদ্ধ কিন্তু আসন্ন, তপনদার কথা। এবং আমার মনে পড়ে যায় সেই 46 সালে দাঙ্গার কথা, আগের কথা। এই যে গোপাল মুখার্জি কিন্তু ওই ফেসবুকে, তখন তো ফেসবুক নেই, বা এমনি প্রচার করে কিন্তু কিছু করেন। উনি বুঝতে পেরেছিলেন যে বাংলায় একটা ঝড় আসতে চলেছে। উনি কি করেছিলেন? উনি ওই আমেরিকান যে নিগ্রো বলা, এখন নিগ্রো শব্দটা ব্যবহার হয় না, এটা উচিত না, কিন্তু ওইটা তখনকার টার্ম হিসেবে আমি ওই কথাটা বলছি। উনি যে ব্ল্যাক সোলজার যারা ছিল, সেই ব্ল্যাক সোলজারদের উনি কি করতেন? বিলিতি মদ দিতেন, দিয়ে তাদের কাছে 4-5 পিস্তল বা কার্তুজ এগুলো তিনি তাদের কাছে কালেকশন করেছিলেন। তাই না তারা এতে রেড ক্যালকাটা কিলিং এর সময় প্রতিরোধ করতে পেরেছিল, এবং প্রতিরোধ করতে পেরেছিল বলেই আজকে কলকাতা বা গঙ্গার এই পারটা আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে আসতে পেরেছে। তাহলে তো আসতে পারত না। তাই নিঃশব্দে আপনারা বুঝতে পারছেন তপন ঘোষের সেই অমোঘ যে কথা, পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে গৃহযুদ্ধের মধ্যে দিয়ে। 26-এর ইলেকশনে আমি জানি না কি হবে। 26-এর ইলেকশনে যদি বিজেপি না জেতে, তাহলে যেদিকে যাবে পশ্চিমবঙ্গের ভাগ্য কিন্তু নির্ধারণ হবে গৃহযুদ্ধের মধ্যে। সেই জন্য
ভাই এখন থেকে তার প্রস্তুতি নাও। যেরকমভাবে গোপাল মুখার্জি প্রস্তুতি নিয়েছিল, তপন ঘোষ সময় পায়নি, তপন ঘোষ তার আগে মারা গেছেন, পরলোক গমন করেছেন। গোপাল মুখার্জি তিনি প্রস্তুত হয়েছিলেন এবং তিনি সাকসেসফুল হয়েছিলেন তার যে অভিষ্ট লক্ষ্যে। হ্যাঁ বল। আচ্ছা, এই যে আপনি কথাটা বললেন যে 26-এ যদি বিজেপি না যেতে তো একটা খুব সমূহ বিপদের আশঙ্কা আপনি করছেন হিন্দুদের নিয়ে। এইখানে আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে বাঙালি হিন্দু কেন আজকের দিনে বিজেপির দিকেই চোখ চেয়ে রয়েছে? আমি এই সংগঠনেরই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও, আমাদের যে গতবারে যে ইলেকশন হয়ে গেল তারপরে একটি ভিডিও আমি দেখেছিলাম এই সংক্রান্ত। তো আমার কাছে মানে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে বাঙালি হিন্দু, যখনই বিজেপির কোনো আশঙ্কা হয় বাঙালি হিন্দু কেন সন্ত্রস্ত হয়? এই যে আপনি গোপাল মুখার্জির কথা বললেন, তখনকার সময় যারা যারা লড়াই করেছিল, গোপাল মুখার্জি বলুন কিংবা ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি কিংবা সে সমস্ত ব্যায়াম সমিতি যুগল ঘোষ, তারপরে ভানু বোস, এনাদের সঙ্গে তো সেই বা তখন তো বিজেপি এরকম কোনো কনসেপ্ট হচ্ছে যে গোয়াল সমাজ যারা আপনার যারা লোহা তৈরি করে, যারা বিহারি কালোয়ার তো আপনার মতে কি বিজেপির ওপরে বাঙালি হিন্দু এখনো নির্ভরশীল এই কারণে যে হিন্দুত্বের সেই চেতনা যেটা তখন এই মুসলিম লীগের একটা বিরোধী মানসিকতা হিসেবে সকলের মনে ছিল, তার কোথাও গিয়ে আমাদের মধ্যে অভাব? এবং সেটা যদি হয়ে থাকে তাহলে এটা কিভাবে তৈরি? কারণ বিজেপির থেকেও তো মূল হচ্ছে যে বাঙালি হিন্দুর মধ্যে সেই হিন্দুত্ব চেতনাটা তৈরি করা। এইটা কিভাবে সম্ভব হতে পারে? দেখুন, বিজেপি একটা পার্টি, বিজেপি আজ আছে কাল নাও থাকতে পারে, প্রাসঙ্গিকতা কমে যেতেই পারে, যেমন পার্টির হয়েছে, কিন্তু এই হিন্দুত্ব চেতনাটা কিভাবে বাঙালির মধ্যে আনা যেতে পারে? ব্যাপারটা হচ্ছে এই দেশভাগের পরে যে বাংলায় যে টার্মোয়াল হয়েছিল, কোটি কোটি লোক এপারে চলে এসেছিল, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু, প্রণবানন্দজির উনি তখন চলে গেছেন ইহলোক ত্যাগ করে, এই যে গ্যাপগুলো এসেছিল, এই গ্যাপের সময় ওই যে কমিউনিস্টরা যে ওই জায়গাগুলোকে মূল হচ্ছে দখল করে দিয়েছিল, এবং এই কমিউনিস্টরা আমাদের যে ভারতীয় সংস্কৃতির মধ্যে থেকে বাঙালিকে একেবারে সরিয়ে দিয়েছিল। বলতে 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 গত 70 বছরে বাঙালিকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। একদিকে তো গান্ধিয়ান যারা ছিল তাদের তো সেই সেকুলারিজমের একটা ধারা ছিল, আর একটা কি, বিশেষ করে কমিউনিস্টরা এই যে বাঙালি ভারতীয় সংস্কৃতি থেকে, বাঙালির যে কালচার থেকে একদম বাঙালি হিন্দুদেরকে তারা তারা কিন্তু এটা তাদের প্রি প্ল্যান। তারা কেন তা না হলে ভাবতো একটা কমিউনিস্ট পার্টি কি করে বলে আগে পাকিস্তানের দাবি মানতে হবে তাহলে দেশ স্বাধীন হবে? এ কথা কি একটা কমিউনিস্ট পার্টি বলতে পারে? যে তারা এদিকে তারা বলছে যে জাত একটাই, সেটা হচ্ছে সংগ্রামী জনতা, প্রলেতারিয়েতেই শৃঙ্খল ছাড়া যার হারাবার কিছু নেই। তো প্রলেতারিয়েতে তো হিন্দু মুসলমান হয় না, তাহলে ভারত পাকিস্তানের কথাটা আসে কি করে? কমিউনিস্টরা যে ভারতের যে কমিউনিস্টরা তারা প্রথম থেকেই কিন্তু সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়, এবং সেটা হচ্ছে ইসলামিক সম্প্রদায়। এর পেছনে কারণও আছে যে ভারতের কমিউনিস্ট পার্টি যারা তৈরি করেছিল তারা তাসখণ্ডে তৈরি হয়েছিল। কয়েকজন মুসলমান মানে কি বলবো, যারা জেহাদি বলবো না, যারা এর হয়ে আফগানিস্তানের লড়াই করতে গেছিল, আফগানিস্তানে যাতে ইসলামিক রাষ্ট্র থাকে সেই জন্য লড়াই করতে গেছিল, যে সেই তারাই তাসখণ্ডে কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল। তো সেই জন্য এটা কমিউনিস্ট পার্টি নয়, এবং এরাই কিন্তু এরা মানুষকে বিভ্রান্ত করেছে। হিন্দু সমাজ, যার জন্য হিন্দু সমাজ ওই যে বাঙালি হিন্দু হিসেবে জাতিসত্তা নিয়ে যে উঠে দাঁড়াতে হবে, পক্ষান্তরে মুসলমানদের মধ্যে এগুলো ছিল না। তাদের মধ্যে ধর্মীয় যে ব্যাপারটা, এমনিতেই তারা একটা ডিসিপ্লিন, তাদের প্রত্যেক দিন 3 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়,
শুক্রবার দিন তাদের মাঝে যেতেই হবে, তাদের করতে হবে, রোজা রাখতে হবে, তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে, ডিসিপ্লিন লাইফের মধ্যেই তারা ছিল। আমাদের আধ্যাত্মিকতাবাদ থেকে বিবেকানন্দ সম্বন্ধে উল্টো পাল্টা কমিউনিস্টরা দিনের পর দিন মানুষকে বলে গেছে, আমাদের ধর্মহীন করে দেওয়া, তাদেরকে ভুলভাবে পোর্ট্রেট করেছে, আমাদের ধর্মহীন করে দিয়েছে কমিউনিস্টরা। চট করে কি হিন্দু সমাজকে এইভাবে একত্রিত করা যাবে? কিন্তু সময়ও নেই এখন, কিন্তু আর সময় নেই, কাজেই কিছুটা রাজনৈতিকভাবে যখন চিন্তা করতে হবে, বিজেপির ওপর ডিপেন্ড করতেই হবে। বিজেপির অনেক খামতি থাকতে পারে, বিজেপি 26-এ ক্ষমতায় আসবে কিনা সেটাও ডাউটফুল, কিন্তু একদিকে সেরকম পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে হিন্দু সমাজ তোমরা এক হও, রুখে দাঁড়াও, শুধু এমনি ভেড়ার পালের মতো এক নও, তোমরা সংঘবদ্ধভাবে যা করার দরকার সেই করে এক হও এবং নিজের শরীরকে তৈরি করো, নিজের শরীর স্বাস্থ্য তৈরি করো। বিরিয়ানি খাওয়া ছাড়ো, ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার খাও, এক্সারসাইজ করো। ওই তরোয়াল, জয় শ্রীরাম বলে তরোয়াল হাতে করে নিয়ে ঘুরিয়ে লাভ নেই। মুসলমানরা যেরকম মহরমে তরোয়াল যেভাবে করে, সেইভাবে তরোয়ালকে ধরতে শেখো, যাতে নিজের কওমের বাঁচার জন্য ওই তরোয়ালকে ব্যবহার করতে পারো। তা না হলে শুধু ওই তরোয়াল দেখাবার জন্য ঘুরে কোনো লাভ নেই। আপনি এই কিভাবে গৃহযুদ্ধের মাধ্যমে এর একটা নিষ্পত্তি হতে পারে এটা আপনি খুব সুন্দরভাবে বললেন। জ্যোতির্ময় বাবু, আপনার কাছে এবার আমার পরের প্রশ্ন একটা অন্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের অপোনেন্ট যারা মানে ইসলামিক শক্তি, শুধু তো গায়ের জোর নয়, তাদের আরেকটা বড় শক্তি হচ্ছে তাদের যে অর্থনৈতিক জেহাদ বা হালাল ইকোনমি, যেটা ভীষণভাবে ভারতীয় উপমহাদেশে দাঁত ফুটিয়ে এখন বিভিন্ন জায়গায়, শুধুমাত্র মাংস অব্দি এরা সীমাবদ্ধ নেই, মাংস খাওয়া এই নিয়ে, কিন্তু কসমেটিক্স বলুন, ড্রেস বলুন, সব জায়গাতেই এই হালাল ব্যাপারটা, এমনকি ফল মূল এসবের দোকানেও আমরা দেখি হালাল সম্মত। তো এইভাবে তারা একটা সমান্তরাল অর্থনীতি সৃষ্টি করছে। ঠিক সেইভাবে হিন্দুদের দিক থেকেও একটা অর্থনৈতিক বলয় তৈরি করাটাও কি দরকার নয়? একটা অর্থনৈতিক বলয়, কারণ যে কোনো যুদ্ধে পুঁজিরও তো একটা বড় অবদান থাকে অর্থনীতির। যেগুলো বললে এমনিতে তো হালাল মানে কি, হালাল যখন ওরা পশুকে কাটে তখন ওরা 2.5 পোঁচ দেয়, এই কারণেই করে ওদের একটা মন্ত্র করে, সেটা হচ্ছে এই কারণেই যে ওই পশুটা যখন মরবে সে আল্লাহর নাম একবারে যদি কেটে দিই তাহলে তো আর সে পারবে, তো আল্লাহর নাম স্মরণ করতে করতে সে হবে, তার মুক্তি হয়ে যাবে, এই ধরনের একটা এর থেকে। কিন্তু এখন যেটা হচ্ছে এটা হচ্ছে বদমাইশি হচ্ছে, হালালের নামে যে বদমাইশি। আচ্ছা, ডালের কি কি হালাল হবে? সেটাই তো। তাহলে কি করতে হবে? তোমাকে একটা ডাল নিতে হবে, ডালটাকে নিয়ে এরকম করে 2.5 পোঁচ দিয়ে ডালটাকে ছেড়ে দিতে হবে। এবারে ডালটা যখন এরম করে নড়তে ওই আল্লাহর নাম করতে যাবে, সেই ডালটা তুমি প্যাকেটে, এইভাবে প্রত্যেকটা ডালকে ওইভাবে করতে হবে। কসমেটিক্স করতে গেলে প্রত্যেকটা কসমেটিক্স আছে, কসমেটিক্সের মধ্যে তুমি এটা চালাবে কি করে? তোমার ওই বা এটা চালাবে করে তো গায়ে লেগে যাবে। তো ঠিক কথা। এইগুলো হচ্ছে কি এই অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে তারা কি করতে, তারা যেটা বললে প্যারালাল ইকোনমি তৈরি করে, এবং সেই ইনকামটা পুরোটাই লাগাচ্ছে আমাদের সর্বনাশে। আজকে যদি সরকারি ইকোনমির থেকে প্যারালাল ইকোনমি বেড়ে যায়, এই যে অনেকে বলে, এটা আমি অন্য একটা কথাই বলছি, যে অনেকে বলে এই তো নোটবন্দি কি করে কি হলো, এই হলো তাই আবার তো সবে না। নোটবন্দিতে যেটা লাভ যেটা হয়েছে, যে আমাদের যে ব্যাংকিং সিস্টেমের যে অর্থনীতি ছিল তার থেকে যে আমাদের যে প্যারালাল ইকোনমি ছিল, হ্যাঁ, সেটা ওই হাওলা হোক সেটা বড় হয়ে গেছিল। দেশের ইকোনমির থেকে ওই এই ইকোনমি আনরেজিস্টার্ড ইকোনমি সেটা বড়, তাকে খর্ব করবার জন্যই এটা হয়েছে, ওইসব আর কিছু নয়। ঠিক এখানেও ঠিক তাই, এরা চাইছে যে দেশের ইকোনমির থেকে ওদের যে ইকোনমিটাকে বেশি স্ট্রং করবে, তো সেটা যখন হবে তখন দে ক্যান ডু এনিথিং। কারণ পয়সা দিয়ে 3টে জিনিসে জানবে, মদ, 3 মকারে মদ,
মাগি, যে মেয়েরা বাজারে বিক্রি হয় তাদের মহিলা বলে না, তাদের মাগি বলে। মদ, মাগি আর হচ্ছে মানি, এই 3 মকারের এক মকারে তুমি যে কোনো মানুষকে পারচেস করতে পারবে, একমাত্র যদি সে কোনো মহামানব কিছু কেউ হয়, সেটা পার্সেন্টেজে আসে না, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। হ্যাঁ, তো এই 3 মকারের এক মকার দিয়ে তুমি তাকে পারচেস করতে পারবে। তো যদি প্যারালাল ইকোনমি পাওয়ারফুল হয়ে যায়, তখন দেশের ইকোনমিকে হারিয়ে দিয়ে সে সবাইকে পারচেস করবে। এই জন্য ওরা এই আজকে কসমেটিক্স থেকে আরম্ভ করে চাল, ডাল, নুন, তেল সবকিছু। এবার এর প্যারালালে বাঙালি হিন্দু কি করতে পারে অর্থনৈতিক? এই জিনিসগুলো ভেরি ডিফিকাল্ট। এইগুলো এই আমাদের এটা করা উচিত, অমুক উচিত, তমুক উচিত, এইসব আমরা বলতে পারি, কিন্তু ওদের জন্য তো একটা ইন্টারন্যাশনাল ফান্ড তৈরি হয়ে যাচ্ছে এইভাবে। কিন্তু আমাদের তো সেক্ষেত্রে যে আজকে হিন্দু সংগঠনগুলো অনেক জায়গাতেও আমি শুনি তারা বলে আমরা অসহায় অর্থ এবং আর্থিকভাবে, ঠিকই তাদের যা করতে হয় তাদের পকেটের পয়সা দিয়ে তাদের করতে হয়। তো এর তো একটা সমাধান, যেরকম ওরা তো ফান্ডেড হয়ে যাচ্ছে, তাদের নিজেদের পকেটের পয়সা কম, আর এই সব দিক থেকে এই জমির দখল করে জমিও তারা পেয়ে যাচ্ছে ওয়াকফ এই সেই করে। আচ্ছা, আমাদের মসজিদ, আমাদের যে মন্দির সেগুলো হচ্ছে গভর্নমেন্ট ওন, সেখান থেকে গভর্নমেন্ট অনেক সময় পয়সা এক্সট্রাক্ট করছে এবং সেগুলোকে মাইনরিটি ওয়েলফেয়ার এইসব কাজে লাগাচ্ছে, সেগুলো আবার একটা বেহাত হয়ে গিয়ে অন্য খাতে যাচ্ছে। তো এই যেগুলো হচ্ছে, যেমন তিরুপতি মন্দির থেকেই তো শুনি কত সোনা, টাকা পয়সা, এগুলো সরকারও কিছুটা নিজেদের কাছে রাখে এবং তার একটা জিনিস এই মাইনরিটি ওয়েলফেয়ার, গরিব মানুষদের এই পভার্টি ওয়েলফেয়ার, অমুক তমুক এসবে যাচ্ছে। তো এর সমান্তরালে আমরা তো ক্রমান্বয়ে অসহায় হয়ে পড়ছি। তো একটা কি মানে অন্তত এটুকু আপনি বলুন যে একটা অর্থনৈতিক জোরও কি আমাদের মানে যারা পাওয়ারফুল হিন্দুত্ববাদী সংগঠন তাদের একটা চিন্তা করা উচিত ভবিষ্যতের জন্য? দেখো, এই সব নিয়ে মুসলমানরা বহু আগে থেকে মানে তারা এই চিন্তা করেছে। এই 80-র দশকে পার্ক হোটেলে একটা সেমিনার হয়েছিল, সেখানে এই যে দিলীপ কুমার সিনেমা আর্টিস্ট, সায়রা বানু, এরা পর্যন্ত এসেছিল। সেখানে কি বলা হয়েছিল, এই দিলীপ কুমার কি বলেছিলেন, তোমার নাতি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার চেষ্টা করো না, তোমার নাতি এমনি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। নাতনিকে তোরা করবে না, নাতনি হচ্ছে বাচ্চা পয়দা করবে আর রুটি বেলবে। তোমার নাতি দিলীপ কুমারের কথা, অভিনেতা দিলীপ কুমার, হ্যাঁ, ইউসুফ খান, তার কথা। এই কথাটার অর্থ কি? মানে তুমি যদি তোমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে তোমার অনেক পয়সা করে খরচ করতে হবে, তোমার একটা বা দুটোর বেশি সন্তান হবে না। কিন্তু তোমার কাজ হচ্ছে এখন তুমি পয়দা করে যাও। হ্যাঁ, যখন দেশ আমাদের হয়ে যাবে তখন তো যত ডাক্তার বেরোবে, যত এখন যেরকম বাংলাদেশে ডাক্তার ইঞ্জিনিয়ার, সে কত বড় হাই স্ট্যান্ডার্ডের কি হচ্ছে সেটা নয়, যত ডাক্তার ইঞ্জিনিয়ার হাবি যাবে সবই মুসলমান, কারণ সবই তো মুসলমান। কত বড় কথা। তাহলে সেই 80-র দশক থেকে তারা, বাকি তারও আগে থেকে, আমি যতদূর জ্ঞান আমার 80-র দশক, তারও আগে থেকে তারা এইসবগুলো করে আসে। 58টা না মুসলমান দেশ আছে। এই যে হজ করতে যায় যারা, যে ওখানে যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি, সে পুরোটা এরা ইসলামিক ফান্ডে দান করে। দেখো, এইগুলো আমি মনে করি এইভাবে কিন্তু এখন তৈরি হয়, ইট ইজ টু লেট। যেমন বাংলাদেশে হিন্দুরা এখন জাগার চেষ্টা করছে, আরে সারা 9% হয়ে গেছে, 5%, 7%, 8% হয়ে গেছে, এখন জাগার চেষ্টা করছিস। যখন 20% ছিলি, আমি তার আগের কথা, দেশভাগের আগের কথা বাদ দিচ্ছি, তারপরেও চেতনা আসেনি তোদের। তো সেই রকম এখন দেখো, এখন তুমি এইসব শুরু করে গৃহযুদ্ধ আসন্ন দেখছো তো, প্রত্যেকটা হিন্দু এই গত 1 বছর 1.5 বছর ধরে প্রত্যেকটা হিন্দু এতে গন্ডগোল চলছে, এবং পুলিশ কাকে গ্রেপ্তার করছে, হিন্দুদের গ্রেপ্তার করছে। এই এতে গার্ডেন রিচে কি ভয়ঙ্কর ঘটনা ঘটাতো, লক্ষ্মী পুজোর রাত্রে ওইভাবে হিন্দুদের উপরে আক্রমণ হলো। এখন তোমাকে কেউ মারতে এসছে, তোমাকে মারছে, কি করছে, সেই ফটোটা কিন্তু পুলিশের কাছে দেওয়া হচ্ছে না। এবারে তুমি বাঁচার জন্য ধরো তাকে এরকম ভাবে ধাক্কা দিলে, এই দেখো হিন্দু লোকটা ওই গার্ডেন নিচে মেরেছে, এরকম ধাক্কা দিয়েছো তুমি, ওইটা শুধু দেওয়া হলো অ্যারেস্ট। আজকে পুলিশ যাদের অ্যারেস্ট করেছিল সব হিন্দুদের অ্যারেস্ট করেছিল গার্ডেন নিচের ওই ভয়ঙ্কর ঘটনার পরে। আমি একটা ভিডিও করেছিলাম বলে ইউটিউব কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন বলে সেটাকে তুলে দিল।
বলো অন ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারি প্রশাসনের ইনস্ট্রাকশনে এটা তুলে দেওয়া হলো। কিন্তু যখন এনআইএ হলো সব তারা ছাড়া পেল, ধরা হলো কাদের, কিছু উগ্রবাদী মুসলমানকে ধরা হলো, আর বাকি তো সব পালিয়ে গেল। তো সেই জন্য এখন কিন্তু ওই এই ইকোনমি করে প্যারালিকোনমি করে এগুলো সময় নেই, টাইম ইজ ওভার। এখন হচ্ছে কি, একটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যদি তুমি হাতে পাও, এটা তোমাকে বিরাটভাবে হেল্প করবে। তুমি তৈরি হওয়ার সময় পায়, তারপরে তুমি তৈরি করো নিজেকে, রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে তৈরি করো। আর তা না হলে এই মুহূর্তে সমস্ত হিন্দু সংগঠনগুলোকে, তাও এখনো কয়েক লক্ষ লোক হয়ে যাবে, কয়েক লক্ষ লোক কিন্তু হয়ে যাবে, সমস্ত হিন্দু সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করো, ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করে আমাদেরও, ওরা যে ভাষায় আমাদের আক্রমণ করবে সেই ভাষায় আমাদেরও প্রত্যুত্তর দিতে হবে। ইন্টেলেকচুয়ালিজম নয়, আঁতলামি নয়, আঁতলামি বাদ দিয়ে ওই ভাষায়। এবং তার জন্য শরীর স্বাস্থ্যকে তৈরি, শরীরচর্চা করতে হবে। শরীর যদি না থাকে কি করবে? শরীর না থাকলে কি করবে? আজকে বিপ্লবীদের শরীর ছিল বলে তারা করতে পেরেছে। শরীর তৈরি করতে হবে। বিরিয়ানি খাওয়া ছাড়ো। আমি প্রত্যেকটা জাগ্রত হিন্দুকে বলছি, দয়া করে বিরিয়ানি খাবে না। বিরিয়ানি হচ্ছে, এটা হচ্ছে ইসলামাইজেশনের একটা রাস্তা। হিন্দুদেরকে ইসলামাইজেশন করার একটা রাস্তা হচ্ছে এই বিরিয়ানি। সেই জন্য দেখবে রাস্তায় রাস্তায় বিরিয়ানির দোকান। এর ফান্ড করে কারা? এই জিহাদি সংগঠনগুলো। এরা এইগুলোকে শুধুমাত্র এই হিসেবে চালায়, এরা মাসোয়ারা মাইনে পায়। এগুলো কিন্তু এদের কাউ নিজের দোকান না। এদের কাজে এখানে বিক্রি হলো কি না হলো, লাভ হলো কি তা হলো, এটা কিন্তু আমরা ভাবি যে এই লোকগুলোর চলে সংসার চলে কি করে। এদের সংসার চলে অন্য ফান্ডে। এটা তো বিরিয়ানি জেহাদ চলছে। বিরিয়ানি খাওয়া হিন্দুদের আমি বলছি, যারা জাগ্রত হিন্দু, অ্যাটলিস্ট যে লক্ষ লক্ষ জাগ্রত হিন্দু তৈরি হয়েছে, বিরিয়ানি খাওয়া ছাড়ো, বিরিয়ানি খাওয়া বন্ধ করো। খাও, সুষম খাবার খাও, এক্সারসাইজ করো। গৃহযুদ্ধ কিন্তু আসন্ন। গৃহযুদ্ধ করে ফেসবুক করো, সব করবে, সব কিছু করবে, ফেসবুকে সেইগুলো করবে। কিন্তু জানবে ওইটা নয়, ওইটা হচ্ছে সামনে থাকছে। ওই বিপ্লবীরা যেমন সামনে ব্যায়াম সমিতি ছিল তাদের, আর কালীপুরের রাতে বা অন্য কোনো পটকা ফাটানোর রাতে তারা বন্দুক চালানো। মানে মূল কথা হচ্ছে মাঠে নেমে লড়াই করতে হবে। গৃহযুদ্ধ আসন্ন। তখন তার এই কথাটা কিন্তু আবারও বলছি যে গৃহযুদ্ধ কিন্তু আসন্ন। যখন বাড়িতে যারা যেত তাদের সবাইকে বলতো তোমরা প্রস্তুত হও, তোমরা সবাই প্রস্তুত হও। তখন দা বেঁচে থাকলে হয়তো ওই গোপাল মুখার্জির মতো হয়তো পদক্ষেপ হয়তো নিতেন, কিন্তু তিনি নেই। এই সমস্ত হিন্দু সমাজকে এক হতে হবে। যারা মানে এই হিন্দু সমাজ মানে এই যারা ওই মানে করে বেড়াচ্ছে তাদের কথা বলে না, আমি তাদের কথা বলছিলাম। জাগ্রত হিন্দু সমাজ একটা জায়গায় এসো, এবং যে ভাষায় তারা আক্রমণ করছে, আজকে মোথাবাড়িতে যে ভাষায় ওরা আক্রমণ করেছে, সেই ভাষায় যদি হিন্দুরা পাল্টা আক্রমণ করতে পারত। আত্মরক্ষার্থে তোমাকে কেউ মারতে এসছে, তোমার যদি লাইসেন্স রিভলভার থাকে, তুমি যদি তাকে গুলি করে মারো, আত্মরক্ষার্থে কাউকে হত্যা করলে কিন্তু সেটা কিন্তু হয় না। কোনো মেয়েকে ধর্ষণ করতে এসছে, তাকে যদি তার রান্নাঘরে ছুরিটা দিয়েছে তার উপরে আক্রমণ করে, যদিও এটা ইসলামিক কান্ট্রিতে তা নয়, ইসলামিক কান্ট্রিতে আবার উল্টো, যে তোমার কোনো অধিকারই নেই আত্মরক্ষা করার। ইরানে এরকম একটা ঘটনা ঘটলো, সেই জন্য সেই মেয়েটার ফাঁসি হয়ে গেল পর্যন্ত। তো ইসলামিক কান্ট্রি, এটা এখন ইসলামিক কান্ট্রি নয়। সেই জন্য আর একটা কথা, কাশ্মীর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কাশ্মীরেও কিন্তু ওরা কাশ্যপ মণির দেশ ছিল, তো কাশ্যপ মণির দেশ 100% হিন্দু ছিল। রাজা ললিতাদিত্য ছিলেন, খুব নাম করা রাজা। সে কাশ্মীরে ধীরে ধীরে কিন্তু তাদের এইভাবে ইনফিলট্রেশন হতে থাকে, এবং ধীরে 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 হিন্দু সমাজ তারা কিন্তু চুপচাপ মেনে নিতে থাকে। এবং তারই ফলশ্রুতি হলো ওই 90-এর দশকে তাদের বিতাড়িত কি, গিভ ইউর ডটার্স ইউ উইল বি সেভ হিয়ার। মসজিদ থেকে বলা হতো, মাইক লাগিয়ে বলা হলো, ডটার্স মানে তোমাদের মেয়েগুলোকে আমাদের ছেলের সঙ্গে নিকা করিয়ে যাও, তারপরে তোমরা তো বুড়ো বুড়ি, দুদিন পরে তো তোমরা মরে যাবে, বাড়িটা নিয়ে নেবো, এমনি তো হিন্দু শূন্য হয়ে যাবে। কি সুন্দর হিন্দুরা চলে এলো, জব পড়া হচ্ছে সব জীবন। তো এই কাশ্মীর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কাশ্মীরিরা হিন্দুরা
পণ্ডিতদের বলা হয়, তারা কিসের পণ্ডিত আমি জানি না, তারা কিন্তু কিছু করেনি, কোনো অ্যাকশন নেয়নি। সেরকম বাঙালি যদি এইভাবে এখন মেনে নেয়, ঠিক কাশ্মীরের মতো অবস্থা হয়ে যাবে 26-এর নির্বাচনের পরে। 26-এর নির্বাচন কিন্তু, এবং এই যে 1 বছর টাইম আছে, এই 1 বছরের মধ্যে সমস্ত হিন্দু সমাজকে প্রস্তুত হতে হবে। গোপাল মুখার্জির মতো, গোপাল মুখার্জি যেরকম নীরবে প্রস্তুতি নিয়েছিলেন, সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে। গৃহযুদ্ধ আসন্ন। খুব খুব সুন্দর বলেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ জানাই জ্যোতির্ময় বাবুকে। নমস্কার। উনি খুব সুন্দরভাবে আজকের পুরো ঘটনাটা বোঝালেন, এবং আগামী দিনে হিন্দুদের, অন্ততপক্ষে বাঙালি হিন্দুদের কি সমূহ বিপদ অপেক্ষা করছে সে সম্পর্কে উনি আমাদের অবগত করলেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই জ্যোতির্ময় বাবুকে, কারণ ওনার এই বক্তব্য আমাদের সকলকে ভীষণভাবে পরিচালনা করবে আগামী দিনে আমাদের নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে। আশা করি আমাদের আজকের এই ভিডিও বাঙালি হিন্দুদের উপকারে আসবে। তো এই সাথে আমি আজকে এই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।